মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অসাধারণ ফলাফল করা ১০ জন মেধাবী ছাত্রছাত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টিবিএসসি। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানান, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার মূল উদ্দেশ্য হল পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং অন্যান্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সাংবাদিক সম্মেলনে বছর বাঁচাও পরীক্ষা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সচিব জয়দীপ ভট্টাচার্য জানান, বিভিন্ন কারণে যারা মূল পরীক্ষায় সফল হতে পারেনি বা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের জন্য এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ নষ্ট না করেই পরবর্তী শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আর তারপরে হলো ধৃতি দেবনাথ, সেও 7th হয়েছে। সে তার স্কুলের নাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। 8th হয়েছে একজন রাহুল রুদ্র পাল। ও হলো লক্ষ্মীছড়া রামকৃষ্ণ স্কুল, সে হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের। তারপর হলো 9th হয়েছে একজন শর্মিষ্ঠা চক্রবর্তী, ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ থেকে 9th হয়েছে শর্মিষ্ঠা চক্রবর্তী, ও বিজ্ঞান। হ্যাঁ, আর 10th হয়েছে অনামিকা পাল, ও হলো বগাফা এইচএস স্কুল, সাউথের শান্তির বাজারের। তাহলে দেখতে পাচ্ছি, দেখুন 12-এর রেজাল্টের একটা অদ্ভুত, একেবারে এক নাগারে প্রথম দিকে সায়েন্সের আছে 4 জন, 15 জন আছে। ওই 12th ক্লাসে যে 10টা পজিশন পেয়েছে 15 স্টুডেন্টস, 15-র মধ্যে সায়েন্সের আছে 1, 2, 4 জন মাত্র, আর 11 জনই আর্টস স্টুডেন্ট। একেবারে প্রথম থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একেবারে এক নাগারে চলে এসছে। দেখুন 6th পজিশন অব্দি সব আর্টস স্টুডেন্ট। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা ফার্দার আরেকটু আমাদের বলবেন, আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য। এদিন পরীক্ষার আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড, নির্ধারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। টিবিএসসি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, জীবনে সাময়িক ব্যর্থতা কখনো শেষ কথা নয়। সঠিক সুযোগ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্যের নতুন পথ তৈরি করা সম্ভব। সেই লক্ষ্যেই বছর বাঁচাও পরীক্ষাকে একটি ইতিবাচক সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।